একসময় যে দেশ উপনিবেশ করেছিল প্রায় গোটা বিশ্বকে, আজ সেই দেশের রাজধানী লন্ডনের রাস্তাতে সেই দেশের নাগরিকরা তাদের দাবি প্রাক্তন উপনিবেশের লোকজনের দেশে ভরে যাচ্ছে। তারা খুঁজেই পাচ্ছে না পুরনো লন্ডনকে। কখনো কখনো ব্রিটেনের নাগরিকদের চেয়েও বাইরের লোকজনের ক্ষমতা হয়ে যাচ্ছে বেশি। এই ব্যবস্থা অনেকেই মেনে নিতে পারছে না। লন্ডনের রাস্তায় শনিবার তারা বিক্ষোভ দেখালেন। লক্ষ মানুষের জমায়েতে অভিবাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন ব্রিটেনের রাজধানী। শনিবার এই আন্দোলনের অন্যতম আহ্বায়ক ছিলেন দক্ষিণপন্থী নেতা টমি রবিনসন। তার ডাকে হাজার হাজার মানুষ পথে নামেন এবং সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান। কর্মসূচির নাম দেওয়া হয় ইউনাইটেড দ্য কিংডম, অর্থাৎ রাজত্ব আবার সংগঠিত করো। অন্যদিকে আরও স্লোগান ওঠে ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেখান থেকে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে দক্ষিণপন্থার বিরুদ্ধে স্লোগান উঠেছিল। তাতেই দক্ষিণপন্থী বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের মিছিল থেকে বিপক্ষের দিকে ছোড়া হয় পাথর, বোতল। অনেকে জখম হলে পুলিশ পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। অভিযোগ, পুলিশ আধিকারিকদের রাস্তায় ফেলে মারধরও করা হয়েছে। ঘটনায় অনেকে গ্রেপ্তারও হয়েছেন। যদিও এই সমস্ত দাবিগুলি একদিনে তৈরি হয়নি, বিন্দু বিন্দু জমা ক্ষোভ থেকে তৈরি হয়েছে বিশাল আন্দোলনের প্রেক্ষাপট।